হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবারও উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজটিকে ডিলিট করতে পারেন। তো চলুন কিভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজটিকে ডিলিট করতে পারেন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি। এর জন্য প্রথমে আপনি আপনার ফোনের যে ফেসবুক লাইট অ্যাপটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। আপনার মোবাইলে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেলে এখান থেকে আপনি যে পেজটিকে ডিলিট করতে চান সেই পেজটিকে লগ ইন করে নেবেন। তো আপনার সেই পেজটিকে লগ ইন করার জন্য ডান পাশে কর্নারে যে 3 ডট মেনু রয়েছে সেটার উপর ক্লিক করে দিবেন। তারপর একটা এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে সবার উপরে আপনার প্রোফাইলের ডান পাশে যে একটা গ্রেটার দেনের মতো চিহ্ন রয়েছে সেটার উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে আরেকটা নতুন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আপনার এই অ্যাকাউন্ট দিয়ে যতগুলো পেজ খুলেছেন সম্পূর্ণ পেজগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যে পেজটাকে ডিলিট করতে চান সেই পেজটার উপর ক্লিক করে দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমার যে সমাধান পেজটা রয়েছে সেটাকে ডিলিট করে দেখাবো। তো আপনারা যে পেজটাকে ডিলিট করতে চান সেই পেজটার উপর ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার যে সমাধান পেজটি ছিল সেটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এখন কিভাবে আপনাদের এই পেজটিকে ডিলিট করতে পারেন সেটাই দেখিয়ে দিব। এর জন্য উপরে যে 3 ডট মেনু রয়েছে সেটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে সেটিং নামে যে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে এরকম আরেকটা নতুন ইন্টারফেস আসবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে একটা অপশন পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, সেটার উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিটেশন নামে একটি অপশন আসবে, সেটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার সামনে এরকম একটা নতুন ইন্টারফেস শো করবে। এখানে আপনার সামনে দুটো অপশন শো করছে। প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আর দ্বিতীয়টা হচ্ছে ডিলিট পেজ। এবার আসুন ডিঅ্যাক্টিভেট পেজ কি। ডিঅ্যাক্টিভেট পেজ হচ্ছে আপনি যদি আপনার এই পেজটিকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান, মানে আপনার যে ফলোয়ারগুলো রয়েছে তাদের কাছ থেকে আড়াল করে রাখতে চান, তাহলে আপনাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। আর ডিলিট পেজ হচ্ছে আপনি যদি আপনার পেজটাকে একেবারে চিরদিনের জন্য ডিলিট করে দিতে চান তাহলে আপনাকে ডিলিট পেজের উপর ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু আমাদের পেজটিকে আমাদের ফ্রেন্ড ফলোয়ারদের কাছ থেকে আড়াল করে রাখতে চাই না, বরং একেবারে ডিলিট করে দিতে চাই, তাই আমরা ডিলিট পেজের উপর ক্লিক করে দিব। তারপর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এরকম আরেকটা ইন্টারফেস আসবে। এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো এখন কথা হচ্ছে আপনি এখানে কোন পাসওয়ার্ড দিবেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আপনার ফেসবুক পেজটাকে যেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে খুলছিলেন সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আবারও বলছি, আপনি আপনার যেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ফেসবুক পেজটাকে ক্রিয়েট করেছিলেন সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আবারও ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে কোনো কিছু করার দরকার নেই, আপনি ডাইরেক্ট এখান থেকে বাহির হয়ে যাবেন। তো ইতোমধ্যে কিন্তু আমাদের যে ফেসবুক পেজটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তবে আপনি 1 মাসের মধ্যে এই পেজটিতে প্রবেশের আর কোনো রকম চেষ্টা করবেন না, নইলে আপনার এই পেজটি আবারও লগ ইন হয়ে যেতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।